নমস্কার বন্ধুরা, এই মাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দীর্ঘ অপেক্ষার পর শনিবার সন্ধ্যায় ভিজেছে শহর থেকে শহরতলি। রবিবারও দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সোমবার সন্ধ্যায় ভিজতে পারে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ময়মনসিংহ, মদন, লাখাই, মৌলভীবাজার, শিলাহাট, সিরাজগঞ্জ, কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, ফিরোজপুর, বরিশাল, চট্টগ্রাম, বহরমপুর, মালদহ, সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, আরামবাগ, চন্দননগর, বনগাঁ, খড়গপুর, আরামবাগ এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ও মঙ্গলবার বঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সঙ্গে 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বেশ কিছু জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহার ও উত্তরবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, যার জেরেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। শিলাবৃষ্টি এবং বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই 5 জেলা ছাড়াও ঢাকা, ময়মনসিংহ, রংপুর, শিলাহাট, সিরাজগঞ্জ, লকাই, মৌলভীবাজার, কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, পিরোজপুর, বরিশাল, চট্টগ্রাম, আরামবাগ, চন্দননগর, বনগাঁ, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর, বহরমপুর, মালদহ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার বাতাস বইবে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবারও। মঙ্গলবার সারাদিন হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, টেকনাফ, কক্সবাজার, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, চট্টগ্রাম, শিলাহাট, সিরাজগঞ্জ, লকাই এইসব জায়গায় জেলায় পূর্বাভাস কিন্তু রয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ সর্বনিম্ন তাপমাত্রা 23.6 ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 63 থেকে 91%। উত্তরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, ঠাকুরগাঁও, নওগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি এসব জেলায় বিক্ষিপ্তভাবে 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। মঙ্গলবারেও দার্জিলিং থেকে মালদাহ সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। তো বন্ধুরা, আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। সোমবার মঙ্গলবার কোথায় কোথায় কালবৈশাখী ও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কোথায় কোথায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, সমস্ত তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। এবং চাষি ভাই ও মৎস্যজীবীদের সতর্ক বার্তায় কি জানা গেছে আবহাওয়া দপ্তরের তরফে, সেই সমস্ত কিছু আমরা আলোচনা করবো এই ভিডিওতে। তাই বন্ধুরা, আপনার ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই ইন্ডিয়া লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা প্রথমে যদি সকালের দিকে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বন্ধুরা, উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। আমরা সকালের দিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মদন, মৌলভীবাজার, এই যে শিলাহাট, বিষ্ণুপুরমপুর, বাগমারা, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা শিলচর, অসমের এদিকে আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে কিন্তু টানা ঝড় বৃষ্টির সঙ্গে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এবং 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বইবে। আমরা বন্ধুরা একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের কলাই, রাজশাহী, এদিকে মালদাহ, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি পূর্ণিয়া, এদিকে সাহিবগঞ্জ, বড্ডা, ধুলিয়ান, নলহাটি, দুমকা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আমরা যদি আরেকটু এগিয়ে যাই বন্ধুরা, তাহলে কিন্তু আমরা দেখছি বেশ কিছু জায়গায় কিন্তু টানা ভারী বজ্রপাতের কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা এই মুহূর্তে লাইভ স্ক্রিনে বন্ধুরা দেখতে পাচ্ছি। লাইভ স্ক্রিনে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, রাঁচি, বিহার, পাটনা এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি টানা বজ্র বৃষ্টির সঙ্গে কিন্তু কালবৈশাখীর পূর্বাভাস। তো বন্ধুরা, আমরা শনিবার যদি একটু সন্ধ্যার দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বন্ধুরা নামখানা, এদিকে দীঘা, কোন্টাই, হলদিয়া, সেই সঙ্গে দেখতে পাচ্ছি তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ওয়াল্টার এবং চন্দ্রকোনা, কোলাঘাট এই জায়গাগুলোতে কিন্তু একটু বৃষ্টির দাপট কম থাকবে। এদিকে উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, জয়নগর, মাঝিপুর, বসবা এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে খড়দাহ, চন্দননগরে বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে। হাবড়া, দকি, বনগাঁও এদিকে দেখতে পাচ্ছি আমরা চাকদাহ, পান্ডুয়া, শান্তিপুর এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কৃষ্ণনগরে বৃষ্টির দাপট কিন্তু একটু বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, পৌতলপুর, আরামবাগ, সেই সঙ্গে আমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি দুর্গাপুর, আসানসোল, বোলপুর, সিউড়ি, সাঁইথিয়া, কাটোয়া এই জায়গাগুলোতে বন্ধুরা বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া বইবে। এদিকে বাংলাদেশে বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের আলমডাঙ্গা,
মেহেরপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি করিমপুর, ডোমপুর, বহরমপুর, আজিমগঞ্জ, রাজশাহী, এদিকে জঙ্গিপুর, নবাবগঞ্জ, মোহনপুর, প্রমতাসপুর, ফরসা, মালদাহ, রাজমহল, এদিকে দেখতে পাচ্ছি বালুরঘাট, পাটকেতলার, আক্কেলপুর, পঞ্চবিবি, এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বিরামপুর, গঙ্গারামপুর, এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। সেই সময় কিন্তু কালবৈশাখীর মতো পরিস্থিতি কিন্তু বজায় থাকবে। কালবৈশাখীর তাণ্ডব কিন্তু এই সব জায়গাগুলোতে দেখা যাবে। তাছাড়া বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ, পঞ্চগড়, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, এদিকে কালিম্পং, লাভা, ডেমডু, ওল্ডাবাড়ি, কার্শিয়াং, নকশালবাড়ি, শ্রীরামপুর, ধূপগুড়ি, এদিকে বাংলাদেশের শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, এদিকে দেখতে পাচ্ছি খাড়াকুল, দিনাজপুর, এই জায়গাগুলোতে বন্ধুরা বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া মোটামুটি আমরা যদি লক্ষ্য করি ময়মনসিংহ বিভাগে, তাহলে দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগ, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, সেই সময় দেখতে পাচ্ছি রাজশাহী, পাবনা, মেহেরপুর, সাইলকুপা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, বললাম এই জায়গাগুলোতে ঢাকা, কাপাসিয়া, নগরপুর, এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি লাল সতর্কতা আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই সময় কিন্তু বজ্র বৃষ্টি এবং কালবৈশাখীর মতো পরিস্থিতি কিন্তু বজায় থাকবে। এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ, কুমিল্লা, অমরপাড়া, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, এদিকে দেখতে পাচ্ছি লালমোহন, কলাপাড়া, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশালে কিন্তু বৃষ্টির তাপর কিছুটা কম থাকবে রাত্রের দিকে। আমরা বন্ধুরা যদি একটু মাঝ রাতের দিকে লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি মাঝ রাতের দিকে কিন্তু ফের বৃষ্টির দাপট বৃদ্ধি পাচ্ছে মাথাবাড়িয়া, এদিকে শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সেই সঙ্গে আমরা চন্দননগর, এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কলকাতা, কসবা, চন্দ্রনগর, মাঝিপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি রায়দিঘি, কাকদ্বীপ, খাজুরি, হলদিয়া, কুলপি, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, বারুইপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি নিউ টাউন, এই জায়গাতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস কিন্তু মাঝ রাতের দিকে কিন্তু লক্ষ্য করা যাবে এবং সেই সঙ্গে কিন্তু দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বজায় থাকবে। তো বন্ধুরা আমরা দেখে নেবো যে মাঝ রাত বা সোমবারে কোন কোন জায়গায় বজ্রপাতের লাল সতর্কতা কিন্তু লক্ষ্য করা যাবে, তা কিন্তু আমরা একটু বন্ধুরা দেখে নেবো যে বজ্রপাতের পূর্বাভাস কোন কোন জেলায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিকালের পর অর্থাৎ সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু অতিরিক্ত বজ্রপাতের লাল সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি লক্ষ্য করি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি এই বজ্রপাত কিন্তু উড়িষ্যার উপর দিয়ে, উড়িষ্যার বালেশ্বর, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গার উপর দিয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করছে, যার ফলে কিন্তু অতিরিক্ত বজ্রপাতের লাল সতর্কতা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বিশেষ করে বালেশ্বর, জলেশ্বর, গঙ্গাসাগর, এই যে দেখতে পাচ্ছি আমরা হলদিয়া, হলদিবাড়ি, সেই সঙ্গে বন্ধুরা জানবো মাঝিপুর, ডায়মন্ড হারবার, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, অর্থাৎ চন্দননগর, হাবড়া, চাকদাহ, এই থেকে কসবা, এই জায়গাতে কিন্তু অতিরিক্ত বজ্রপাতের লাল সতর্কতা দেখা যাচ্ছে। এদিকে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, অভয়নগর, যশোর, নড়াইল, প্রমতাসপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা টঙ্গিপাড়া, এই জায়গাতে কিন্তু বন্ধুরা বজ্রপাতের লাল সতর্কতা রয়েছে। মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, অমরপাড়া, আগরতলা, এদিকে নগরপুর, পাবনা, সিরাজগঞ্জ বিচেও বজ্রপাতের সতর্কতা লক্ষ্য পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা আমরা দেখে নেবো যে মঙ্গলবার কোন কোন জায়গায় ভারী বৃষ্টি লাল সতর্কতা রয়েছে, কোথায় কোথায় ঝড় জল বজ্র বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে। তো বন্ধুরা আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি কলকাতা, করদহ, চন্দননগর, হাবড়া, চাকদাহ, বনগাহ, এদিকে আমরা দেখতে পাচ্ছি পারুলপুর, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। যশোর, এদিকে কটেজপুর, ডোমরদহ, মেহেরপুর, আলমডাঙ্গা, এই সময় দেখতে পাচ্ছি আমরা করিমপুর, দমকুল, রাজশাহী, পটিয়া, এই যে দেখতে সিংড়া বন্ধুরা, সেই সময় দেখতে পাচ্ছি মোহনপুর, নবাবগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, এই জায়গাতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। বকর্ণ, খড়গ্রাম, বড়োয়ান, এদিকে বেলডাঙ্গা, নওদা, বইনপুরে কিন্তু বজ্রপাতের পূর্বাভাস। এদিকে দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম, নানুর, মঙ্গলকোট, ঘুসকরা, কলসি, বর্ধমান, খান্দাঘোষ, পত্রেশ্বর, জয়পুর, কৌতলপুর, আরামবাগ, পাপড়া, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে। এই সঙ্গে আলমডাঙ্গা, চন্দ্রকোনা, ঘাটাল, কেশপুর, শালবনী, গোয়ালদর, এদিকে দেখতে পাচ্ছি আমরা বিনপুর, ঝাড়গ্রাম, এদিকে দেখতে পাচ্ছি আমরা মেদিনীপুর, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া, কোলাঘাট, এদিকে দেখতে পাচ্ছি বন্ধুরা বাকনান, বজবজ, এদিকে বিষ্ণুপুর, বারুইপুর, এই জায়গাতে কিন্তু বজ্রপাতের পূর্বাভাস, এই সময় ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। জয়মোহন, মাঝিপুর, বসপা, হলদিয়া, হলদিবাড়ি, দীঘা, কোনটাই, এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস। পাংশি, শ্যামনগর, ফিরোজপুর, খুলনা, মাথাবাড়িয়া, ফরিদগঞ্জ, কুমিল্লা, অমরপাড়া, আগরতলা, কাপাসিয়া, ঢাকা, লকাই, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, শিলাহাট, বিষ্ণু, বহরমপুর, এই সমস্ত জায়গায় কিন্তু মঙ্গলবার বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু বন্ধুরা বুধবার লক্ষ্য করি, অর্থাৎ 29 এপ্রিল যদি আমরা লক্ষ্য করি, তাহলে কিন্তু দেখছি বুধবারও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি দেখতে পাচ্ছি দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, এদিকে দেখতে পাচ্ছি আমরা নলহাটি, ধুলিয়ান, এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস। তো বন্ধুরা নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদাহ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত জারি থাকছে।
এদিকে রাজশাহী, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, সিরাজগঞ্জ, লকাই, মৌলভীবাজারে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস। কাপাসিয়া, নগরপুর, আগরতলা, ত্রিপুরা, অ্যাম্বাসারি জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টি। এদিকে কুমিল্লা, ফরিদগঞ্জ, সেমবাগ, এদিকে মাদারীপুর, খুলনা, পিরোজপুর, বরিশাল কিন্তু বৃষ্টির দাপট কিছুটা কিন্তু কম থাকবে। আবার মাঝ রাতের দিকে বন্ধুরা যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু মাঝ রাতের দিকে চিটাগং, ফটিকছড়ি উপজেলা, টেকনাফ, কক্সবাজার এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি চাকারিয়া, এদিকে কলাপাড়া, লালমোহন, মাথাবাড়িয়া, শ্যামনগর এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আগামী বুধবার 29 এপ্রিল। তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে সকালে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।